আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রাঙা আলুর হালুয়া। তো হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি রাঙা আলু। তো রাঙা আলুগুলো ভালোভাবে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোর থেকে জল ঝরিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ গরম মশলা এবং এখানে ব্যবহার করেছি সামান্য হলুদ কালার। তারপর দিয়েছি পরিমাণ মতো চিনি এবং সামান্য আটা। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে যেন ওই মিশ্রণটার মধ্যে কোনো গোটা চিনি না থাকে। তো এরকমভাবে মিক্স করতে হবে। তো হাতের সাহায্যে মিশ্রণটা ফাটিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল এবং একটু ডালডা। তো এটা গরম হয়ে এলে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তো প্রথমে যখন মিশ্রণটা আমি কড়াইতে দিয়েছি তখন কিন্তু তলাতে লেগে যাওয়ার চান্সটা খুবই থাকে, তাই জন্যে অল্প অল্প করে নাড়তে হবে। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে হবে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু গন্ধটা খারাপ বেরোবে, তখন কিন্তু খেতে খারাপ লাগবে। তো তোমরা চেষ্টা করবে এটা অনবরত নাড়তে থাকার আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিও কেমন হয় সেটা কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, এরকম অনবরত নাড়াচাড়া করতে থাকার পর যখন দেখবে মিশ্রণটা কড়াইতে লেগে যাচ্ছে না আর কি স্মুথ হয়ে গেছে, মানে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা কমে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, তখন কিন্তু বুঝে নেবে যে হালুয়াটা রেডি হয়ে গেছে। তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করার জন্য একটুখানি রেখে দেবে। তো আমার হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওখান থেকেই নিয়ে হাতের সাহায্যে মুঠি করে রেখে দিচ্ছি। তো আমার হালুয়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ কালারটাও সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে আমার মতো এরকম হাতের সাহায্যে মুঠি করে হালুয়া করতে পারো এবং যদি চাও তো কাটারের সাহায্যে কেটেও করতে পারো। তো আমি কিন্তু হাতের সাহায্যে করেছি, তোমরা চাইলে সেরকমও করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং ভিডিওটিতে লাইক করো। তো আমার চ্যানেলটি যেহেতু নতুন, তো নিয়মিত আপডেট পেতে সঙ্গে থেকো। ধন্যবাদ।